প্লাস্টিক মুক্ত ঊর্ধ্বকুটি করতে হবে। আর আজ এই দাবিতেই জেলা প্রশাসনের উদ্যোগে প্রধান সড়কের বিভিন্ন রাজপথে ডাস্টবিন স্থাপন করা হয়। যেটা জানা যাচ্ছে যে ঊর্ধ্বকুটি জেলা প্রশাসনের উদ্যোগে গৃহীত প্লাস্টিক মুক্ত ঊর্ধ্বকুটি অভিযান আজ কুমারঘাট আরডি ব্লকের অন্তর্গত ৩৫টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটির আওতাধীন এলাকায় একযোগে পালন করা হয়। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি। গোটা ব্লক এলাকায় গৃহীত আজকের এই কর্মসূচিতে পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়ার বিধানসভার বিধায়ক ভগবান দাস। কি বলছেন বিধায়ক, আসুন দেখে নি। আমরা সচেতন না হই তাহলে আমাদেরকেই ভুগতে হবে, যার কারণে আজকে যে প্লাস্টিক মুক্ত বা প্লাস্টিকের যে ব্যবহার সেই বিষয়ে আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময়ে আজকে প্লাস্টিক সর্বত্র ইউজ হচ্ছে। আমরা দেখি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে প্লাস্টিক জলের বোতল, এটা একটা কমন বিষয় হয়ে গিয়েছে। প্লাস্টিকের থালা, প্লাস্টিকের চায়ের কাপ, গ্লাস ইত্যাদি ইউজ পরিমাণ সেগুলা ব্যবহার হচ্ছে। এবার এই প্লাস্টিকটাকে যদি আমরা যত্রতত্র যদি ফেলি তাহলে কিন্তু মুশকিল, তার সাইড এফেক্ট, বড় সাইড এফেক্ট আছে। আর আমরা যদি সেগুলাকে আগুন দিয়ে যদি জ্বালাই সেটাও ভয়ঙ্কর হবে, এটা একটা বিপজ্জনক। সুতরাং যেহেতু আমাদের কাছে আজকে একটা খুব সহজ পদ্ধতি, সহজ অপশন আমাদের কাছে রয়েছে যে প্লাস্টিক ইউজ, আর আজকাল তো এইভাবে আগের মতো সেটা হবে না যে কাচের গ্লাস দিয়ে জল দেওয়াটা সম্ভব হবে না, এক গ্লাস দিয়ে সবাই জল খাবে সেটা সম্ভব হবে না। স্বাভাবিক কারণেই যেহেতু একটা ইজি পদ্ধতি বা প্রসেস আমাদের কাছে রয়েছে যে কোনো সামাজিক অনুষ্ঠানে প্লাস্টিক জলের বোতল ইউজ করা আমাদেরকে করতেই হবে সেটা। কিন্তু তার পরবর্তী সময়ে সেটাকে যেন আমরা এমন ভাবে সেটাকে আমরা না পেলি যেটা পরিবেশের উপর, পলিউশনের উপর তার প্রভাব পড়বে, সেদিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আগে নির্দিষ্ট একটা জায়গায় আমরা জমায়েত করে পরবর্তী সময় সরকারিভাবে তার একটা ব্যবস্থা রাখা হয়েছে, আগে রিসাইকেলিং করা হবে। তার মানে পরবর্তী সময় সেটা অন্য কাজেও লাগবে। তো ঊনকোটি জেলায় এই জেলা শাসকের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে অন্তত পক্ষে আমরা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকেই আমরা প্লাস্টিকটাকে অন্তত পক্ষে সঠিকভাবে তার ইউজ এবং সঠিকভাবে সেটাকে আমরা যেন পরিবেশের উপর যেন তার প্রভাব না পড়ে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আজকের এই কর্মসূচিতে কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমিত দাস, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব, কুমারঘাট বিএসির চেয়ারম্যান তপনজয় রিয়াং, কুমারঘাট ব্লকের বিডিও ডক্টর সুদীপ্ত ভৌমিক সহ একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই অভিযানের অংশ হিসেবে প্রধান সড়ক, অভ্যন্তরীণ রাস্তা, বাজার এলাকা, জনবহুল স্থান ও গুরুত্বপূর্ণ মোড়সমূহে পর্যায়ক্রমে ডাস্টবিন রাখা হয়েছে, যাতে পথচারীরা, সাধারণ মানুষ সহজেই নির্ধারিত স্থানে বজ্র পদার্থ ফেলতে পারে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের।